গুড মর্নিং ফ্রেন্ড, আজকে বানাবো পমফ্রেট ফ্রাই। তো এই দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো মাছ, এটাকে আমি চিড়ে নেব একটু। তো মাছটাকে একটু এইভাবে উপর থেকে ট্যাঁচা করে একটু চিড়ে নেব যাতে মশলাটা ভালো করে এর মধ্যে যায়। তো মাছটা দেখো এইভাবে চিড়ে নিয়েছি। মাছটা এবার দিয়ে দেবো একটু ভিনিগার। তো ভালো করে দুটো মাছেই আমি একটু ভিনিগার মাখিয়ে নেব, আর একটু নুন, আর দিচ্ছি অল্প হলুদ। 10 মিনিট মতো এটা মাখিয়ে আর রেখে দেবো আমি। এই ভিনিগারটা দেওয়াতে মাছের যে কাঁচা একটা স্মেল, এটা কিন্তু চলে যাবে। তো 10 মিনিট মতো আমি এটা রেখে দিচ্ছি। কিছুটা চালের গুঁড়ি নিয়েছি আমি, একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। তো এটা এবার আমি ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো দেখো চালের গুঁড়িটা মিশিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ি আর একটু নুন দিয়ে। তো এর মধ্যে একটু হলুদও দেওয়া যেতে পারে, তো আমি একটু হলুদও দিয়ে দিলাম। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা রেখে দেবো সাইডে। দেখো মাছটা 10 মিনিট ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এই যে এক্সট্রা ভিনিগারটা ফেলে দেব। এবার আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। মাছটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দুটো মাছ আছে, আমি 2 চামচ নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা এবার ভালো করে মাখিয়ে নেব পুরো মাছটা। দুটো সাইড ভালো করে এই যে কাঁটাগুলো এর মধ্যে একটু চেষ্টা করব মশলাটা দেওয়ার। তো দেখো এই কাঁটাগুলো একটু এরকম ফাঁকা করে একটু মশলাটা দেওয়ার চেষ্টা করব। তো দুটো মাছকেই আমি এইভাবে মাখিয়ে নেব। আর তোমরা চাইলে এই মশলাটাও মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারো, তাহলে আরও ভালো হবে। কিন্তু আমার হাতে তো সময় কম, আমাকে যেতে হবে দোকানে, তো আমি ওই জন্য বেশিক্ষণ আমি এটা রাখতে পারছি না। তো এবার যেটা করব, এই যে চালের গুঁড়িটা রেখেছি আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ি মিশিয়ে, এর মধ্যে দিয়ে দেবো এই মাছটা, এই মশলা শুদ্ধ। এইভাবে এবার এই চালের গুঁড়িটা আমি ভালো করে মাখিয়ে নেব। এ দেখো পুরোটা ভালো করে মাখিয়ে নেব। তো একটু এইভাবে চেপে দিচ্ছি, যতটা লেগে থাকবে থাকবে ফ্রাই করার সময়, আর বাকিটা কিন্তু ঝরে যাবে। তো এই দেখো এই সাইডটাও আমি ভালো করে এইভাবে চালের গুঁড়িটা লাগিয়ে নেব, হালকা করে একটু ঝেড়ে নেব, তো এক্সট্রা গুঁড়িটা পড়ে যাবে। তো এই দেখো এইভাবে। তো এবার আমি কি করব, এই প্লেটটা সরিয়ে দেব, দিয়ে বসিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিয়েছি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তো গ্যাসটা একদম কম করে আর দিয়ে দেবো এই মাছটা। হালকা আঁচে মাছটাকে ভেজে নেব। মনে রাখবে মাছটা কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর অবধি ভাজা হবে না, ওপরটা কালো হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই খুব খেয়াল করে মাছটাকে একটু গ্যাসটা কম করে আর ভাজবো। আর ততক্ষণ আমি বাকি মাছটাকেও চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি, ততক্ষণ এটা ভাজা হবে। প্যানটা তো ছোটো, তো এইবার আমি মাছটাকে উল্টে দেবো, দেখা যাক কতটা ভাজা হয়েছে। গ্যাসটা আমি আরও একটু কম করে দেবো, আর এরকম দুটো খুন্তি নেব, কাটছে মাছটা দেখো সাবধানে কিন্তু এটাকে উল্টাতে হবে, ভয় লাগছে আমার। এই দেখো কেমন হয়েছে, দেখতে পাচ্ছ? তো এইভাবে আমি মাছটাকে গ্যাসটা কম করে কিন্তু আর ভেজে নেবো। খুব ফাটছে, তো আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো আমি যেহেতু প্যানে মাছটা ভাজছি, তো খুব বেশি তেল দিইনি, তাই এভাবে কাজ করে ভেজে নিচ্ছি যাতে পুরো দিকটা ভালো করে ভাজা হয়। তোমরা চাইলে কড়াই ভাজতে পারো, মানে মাছের সব দিকে যেন ভালো করে ভাজা হয়, যার জন্য আমি একটু এইভাবে প্যানটা কাজ করে আর ভেজে নিচ্ছি। আর এদিকে নেমেছে বৃষ্টি, দাঁড়াও তোমাদের বৃষ্টিটা দেখাই। এই দেখো নেমেছে বৃষ্টি, দেখতে পাচ্ছ? তো এই মাছটা ফ্রাই করা হয়েই গেছে, এটা আমি আবার তুলে নেব। তো রেডি হয়ে গেছে ফিশ ফ্রাই, রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ফিশ ফ্রাই।
তোমরা চাইলে একটু কাসুন্দি দিয়ে খেতে পারো, তো আমার কাছে এখন আনা নেই, যাই হোক আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি। তো দেখো কেমন লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে না? তো যদি ভালো লাগে ভিডিওটা সবাই দেখো, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কেমন হয়েছে? দারুণ হয়েছে, লোভ লাগছে দেখে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো কেমন হয়েছে দেখতে পাচ্ছ? দারুণ লাগবে খেতে। দারুণ হয়েছে।